বিমানবন্দরের আলো ঝলমলে পরিবেশে লুকিয়ে থাকে হাজারো অস্ত্র, হাজারো দুঃখ, হাজারো কষ্ট। প্রিয়জনদের ছেড়ে যাওয়ার এক বুক যন্ত্রণা নিয়ে একজন প্রবাসী নিজের দেশ, স্বদেশ, মাতৃভূমি ছেড়ে প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয়। কারো চোখে স্বপ্নের দীপ্তি, আবার কারো চোখে বিদায়ের অজানা ভয়। আজ সে যাচ্ছে প্রিয়জনদের ছেড়ে মায়ের কোলে শেষবারের মতন মাথা রেখে। চোখের কোণে ভিজে ওঠা মায়ের অশ্রুতে যখন বলেন, বাবা খেয়াল রাখিস নিজেকে, এই কথার শব্দেই কেঁপে ওঠে বুকটা। ইমোশনাল ভাবে একজন প্রবাসী, তার চোখেও জল এসে যায়। প্রিয়জনদের হাতটা শক্ত করে ধরে বলে, ফিরে আসবো ইনশাল্লাহ, একটু দোয়া করো আমার জন্যে। কিন্তু মন জানে প্রতিটি বছর, প্রতিটি মাস ফিরে আসার দিনটা শুধু ক্যালেন্ডারেই থেকে যায়, প্রতিশ্রুতির মতো। বিমানের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শেষবারে পিছনে তাকাই সে, দেখে মা এখনো দাঁড়িয়ে আছে, কারো কারো প্রিয়জনেরা দাঁড়িয়ে থাকে শেষবারের মতন মুখটা দেখার জন্য। আর ভালোবাসার মানুষটা কাঁপা কাঁপা কানতে যখন বলে, যাও প্রবাসে যাও, কিন্তু প্রবাসে গিয়ে আমাকে ভুলে যেও না। এভাবে শুরু হয় একজন প্রবাসীর নতুন লড়াই, নিজের জন্য নয়, প্রিয়জনদের স্বপ্ন পূরণের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের সকল সদস্যের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন প্রবাস জীবনে আমার কোনো প্রবাসী ভাইদেরকে জটিল কঠিন রোগ বিমারি না দেন, সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে হেফাজত করেন। প্রিয়জন ছেড়ে আপনজন ছেড়ে যারা প্রবাসে টাকার জন্য প্রবাসে যায়, তাদেরকে যেন সেরকম সুস্থ সবল অবস্থায় আল্লাহ পাক আবার নিজের পরিবারের বুকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।